আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বহুল প্রতীক্ষিত সোনারগাঁ ইউনিভার্সিটি নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আজকে আমরা চলে এসেছি তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ ক্যাম্পাস, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে পুরোটা সময় জুড়ে তাদের সাথে আমরা খেলবো অনেক মজার মজার গেমস। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। প্রথমে জেনে নিচ্ছি এই ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। 1993 সালে 126 জন ছাত্রছাত্রী নিয়ে শিকারিপাড়া মহাবিদ্যালয় নামে ছাত্র কলেজটি কার্যক্রম শুরু করে। 1997 সালে এই কলেজের নামকরণ করা হয় তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ। জনাব তোজাম্মেল হোসেন চৌধুরী বাবুর মিয়া তার বাবার নামে এই কলেজটি করেন। বর্তমানে এখানের ছাত্রছাত্রীর সংখ্যা 1550 জন। ছাত্র কলেজটি 5.5 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। আমাদের এই ক্যাম্পাসটি ডিজিটাল ক্যাম্পাস। এখানে কম্পিউটার ল্যাবটা খুবই সমৃদ্ধ এবং আমাদের যে লাইব্রেরি আছে অনেক বই। এখানে 42 জন শিক্ষক কর্মচারী। সিঙ্গার, মানিকগঞ্জ, নবাবগঞ্জের মধ্যে আমাদের কলেজটি প্রথম স্থান অধিকার করেছে। কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাদের কলিগরা যারা প্রথম পর্যায়ে কলেজটাকে ধরে তিলে তিলে এই পর্যায়ে নিয়ে এসেছেন, এদের সবাইকে এবং যে সকল ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের সকলকে, পাশাপাশি বাংলা টিভির সাথে যারা এসেছেন এদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেনে নিলাম ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ক্যাম্পাসের বন্ধুরা ব্যস্ত বিভিন্নভাবে, কেউ করছে অ্যাসাইনমেন্ট, কেউ করছে গ্রুপ স্টাডি, আবার কারো আছে এক্সামের তাড়া। এরই মধ্যে ক্লাসের ফাঁকে আড্ডাও দিচ্ছে অনেক বন্ধু। এখন তাদেরকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। এই সেগমেন্টে ক্যাম্পাসের বন্ধুদেরকে আমি একটি উদ্ভট কিন্তু খুব মজার প্রশ্ন করব। তাহলে চলুন দেখি ক্যাম্পাসের বন্ধুরা কি উত্তর দেয়। কি নাম তোমার? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কিভাবে? স্যার এটা তো আমার নিজেকে করে আনতে হবে। কি করে আসতে হবে? আর কি নিজের লাইফ উন্নত করতে হবে, তাহলেই তো আসবে। নসিবে থাকলে আপনি আপনি তো আসিবেই, তো যেহেতু নসিবে ওটা আছে সেহেতু আপনি আপনি আমরা যে অনেক সময় শুনি যে মানুষ নিজের নসিব নিজে তৈরি করে নেয়, সেক্ষেত্রে মানুষ নিজের নসিব নিজে তৈরি করতেও পারে, মানে নিজের পরিশ্রম দিয়ে তার সৌভাগ্য পরিবর্তন করতে পারে, এটা ঠিক। যেটা মানে আমার যেটা ভাগ্যে আছে সেটা আমার আসবে, যেটা অবধারিত সেটা আমার অবশ্যই আসবে। আমার ভাগ্যে সেটা আসবে, নসিবে মানে ভাগ্যে আমার সেটা আছে, সেটা আমার আসবেই। তোমার নসিবে কি আসবে তোমার মনে হচ্ছে? ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। কি ভালো? একজন নারী হিসেবে তো আমি মানে শিক্ষকতাটাকে আমি আমার জীবনে পেশা হিসেবে গ্রহণ করতে চাই। এই যে দেখুন, এখন টিভি চ্যানেল তো আসতো না, ভাগ্যে আছে চলে আসছে, আমরাও পাইছি। কি চাও নসিবে, কি চাও? শিক্ষিত হতে চাই, ভালো চাকরি করতে চাই, ভালো বর পেতে চাই, ভালো সংসার, সুখী সংসার করতে চাই। নসিব জিনিসটা হচ্ছে অবশ্যই আল্লাহ তাআলা প্রদত্ত জিনিস। তো আসলে যার নসিবে আছে যে জিনিসটা আছে অবশ্যই সেটা তার জন্য আসবে। তারপর আসলে ব্যক্তিগতভাবে মানুষের চেষ্টার তো শেষ নেই, অবশ্যই চেষ্টার প্রয়োজন আছে। তো চেষ্টার ফলই আসলে ভাগ্য। যদি কপালে থাকে একলা আসবে। নসিবে মানুষের অনেক কিছু থাকতে পারে, মানুষ এক একজনের এক এক নসিব। সো আমি এটাই বলতে চাই, এই বয়সে যাদের যেমন মনোবাসনা থাকে, যদি থাকে নসিবে বিয়ে আপনি আপনি বয়সে আসিবে। আপনি আপনি আসিবে মানে ভাগ্যে যেটা লেখা থাকবে ওটা তো অবশ্যই হবে, ওটা আমাদের হাতে থাকবে না ভাগ্যের জিনিসটা। এটা ধরেন আমি যদি রাস্তাঘাটে চলতে যাই, তখন যদি রাস্তায় 100 টাকা বা 500 টাকা পাওয়া যায়, ওটাই নসিব বলার। তো নসিব ভালো না খারাপ? নসিব সব দিক দিয়ে ভালো বলতে হচ্ছে না, আবার খারাপ বলতে হচ্ছে না। এই যে যেমন ধরেন যে অমর একুশে এদিকে আছে, আমার মুখে মাইক্রোফোন ধরছে, আমাকে ক্যামেরা করছে, এটা আমার একটু বড় নসিব। আবার আছে যেমন এই যে আমি ক্লাস করতেছি, পড়াশোনা করতেছি, তার মাঝে মাঝে আমার গার্লফ্রেন্ড হবে। গার্লফ্রেন্ড তো অভাব নেই, গার্লফ্রেন্ডের তো অভাব নেই। আমরা কিন্তু গার্লফ্রেন্ড বলতে স্পেশাল যে ফ্রেন্ড তাকে গার্লফ্রেন্ড বলি। হ্যাঁ, লাভারকে বোঝায়। তো আমি সেরেছি, গার্লফ্রেন্ড মেয়ে বন্ধু আছে অনেক, কিন্তু লাভারটার অভাব। তো এখন ধীরে ধীরে আমার এইভাবে আমার স্ট্রাকচার দিয়ে আমি লাভার বানাতে চাই। এবং স্ট্রাকচার দিয়ে লাভার কিভাবে বানাবো এটা তো আমি বুঝলাম না। আমার কথা দিয়ে আমি
তাদেরকে অ্যাট্রাকশন করবো আমার প্রতি, আমি তাকে ভালো লাগাবো আমার জন্য। ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের ডেয়ার টু অ্যান্সার সেগমেন্টের উইনার সালমান চৌধুরীকে, এবং সালমান চৌধুরীর হাতে পুরস্কার তুলে দিচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে এই ক্যাম্পাসের দুজন মাননীয় শিক্ষক। স্যার প্লিজ। ইয়ার্কি স্ট্রিট মানেই ফান আর গেমসের একদম থই থই সমাহার, আমরা করছিও তাই। তবে যখন সময় হয়ে যায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেবা, তখন আর কিছুই করার থাকে না, নিয়ে নিতে হয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঝটপট আমাদের সেগমেন্টে। ক্যাম্পাসের এক ঝাঁক বন্ধু এখন আমার সাথে। এখন আমি তাদেরকে প্রশ্নের উত্তর এবং টাস্ক খেলার মাধ্যমে বেছে নেব 5 জনকে, যে 5 জন আমার সাথে খেলবে রিয়েল ডিল সেগমেন্টের সবগুলো গেমস। তাহলে চলে যাচ্ছি ক্যাম্পাসের বন্ধুদের কাছে। আমাদের প্রথম প্রশ্ন, একটি নৌকায় 2টি মহিলা, তাদের পরনেও একই রকম পোশাক, তাদের সম্পর্ক এবং ওই পোশাকের দাম এক, কত? আমি দেখতে পাচ্ছি এদিক হাত তুলেছে, এসো। 203। একদম সঠিক উত্তর। তুমি যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে। এবার নিজেদেরকে একটু সাহসী মনে করো, তারা হাত তুলবে, আমি তাদের মধ্যে থেকে 4 জনকে ডেকে নেব। পেয়ে গেছি আমরা আমাদের 4 জন সাহসী বন্ধুকে, এবং এই বন্ধুদেরকে নিয়ে এখন আমি খেলবো একটি টেল টুইস্টার গেম। এই গেমটি হচ্ছে আমি তোমাদেরকে একটি টেল টুইস্টার বলবো, পাকা গাব কাঁচা গাব। পাকা গাব কাঁচা গাব, 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 পাকা গাব কাঁচা গাব। ওকে, পাকা গাব কাঁচা গাব, পাকা গাব কাঁচা গাব, পাকা গাব কাঁচা গাব, পাকা গাব কাঁচা গাব, পাকা গাব। পাকা গাব কাঁচা গাব। ওকে, পাকা গাব কাঁচা গাব, 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 পাকা গাব কাঁচা গাব। তার মানে আমরা বুঝতেই পারছি আসলে তোমাদের মধ্যে থেকে যাচ্ছ তুমি। এবার তোমাদের মধ্যে গান গাইতে পারো কে কে, তারা হাত তোলো। আমরা পেয়ে গেছি আমাদের 4 জন বন্ধুকে, যারা এখন আমাকে গান গেয়ে শোনাবে। প্রথমে তুমি। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালক ফুলের লাজ নাই রাইতে শালক ফোটেলো, রাইতে শালক ফোটে, যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। থ্যাংক ইউ। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়, এই আমার দেশ, এই আমার প্রেম, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। থ্যাংক ইউ। আলো তুমি ভালো থেকো, দোকানের ঠিকানায় চিঠি লিখো, রেজাল্ট আউট হইছে আমার, ও রেজাল্ট আউট হইছে আমার, পাইতাছি না রোলটারে তাই বাপে আমারে কান ধরে জোর করে বসায়া দিছে তার ব্যবসাতে, তা বেচে কবচ কতই নিলাম, মাজারে কত মোমবাতি দিলাম, তা বেচ কবজ কতই নিলাম, মাজারে কত মোমবাতি দিলাম, পাগলা বাবার পরা পানি, ও পাগলা বাবার পরা পানি, খাইছি কত পেট ভরে তবু পেলাম না খুঁজে রোলটারে পেপারে, কম্পিউটার কি ভুল করে। থ্যাংক ইউ। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, ধরবে তো একলা চলো, একলা চলো, একলা চলো রে। কি মনে হচ্ছে কাজ যাওয়া উচিত? জাহাঙ্গীর। আচ্ছা, সবাই যেহেতু জাহাঙ্গীরকে চাচ্ছে, আমিও জাহাঙ্গীরকেই নিয়ে যাচ্ছি। জাহাঙ্গীর চলে যাও।
মেয়েদের মধ্যে ঝগড়া করতে পারো কে কে? আমি জানি সবাই পারো, কম আর বেশি। তোমাদের দুজনের মধ্যে সৌন্দর্য নিয়ে একটা ঝগড়া, যে তোমার এটা বেশি সুন্দর, তোমার এটা বেশি সুন্দর, এটা নিয়ে একটা ঝগড়া করতে হবে, ঠিক আছে? কলেজে আমি টপ গার্ল, আমি সব থেকে সুন্দর, সব ছেলেরা আমার প্রতি ক্রাশ খায়। তোর প্রতি কে ক্রাশ খায় বলতো? তোমার থেকে আমি বেশি সুন্দর। তোমার চোখ কেমন টায়া টায়া টাইপের, তোমার চোখ দুটো দেখো টানা টানা। আমার হাসিটা সর্বোচ্চ সুন্দর, আমার দেখে সবাই ক্রাশ খায়। আচ্ছা, আমার চোখ কি কানা নাকি? দেখো তো কত বড় বড় চোখ, সব চোখ দেখে সবাই ক্রাশ খায়। টানা টানা কাজল কালো চোখ, বড় বড় রসগোল্লার মতো। ইনফ্যাক্ট রসগোল্লাও না, মিষ্টি কুমড়োর মতো। তোমার হাসিও শাকচুন্নিদের মতো, শাকচুন্নিও তোমার দেখলে ডরাই যাবে। আর তুমি, তোমার দেখে তো কলেজের ছেলেরা দৌড়ায়, কারণ তোমার হাসিটা এতটাই বিদঘুটে, এতটাই বিদঘুটে আওয়াজ করে তোমার হাসি। আমার হাসি সব থেকে সুন্দর, পুরো কলেজ জানে আমার হাসি সব থেকে সুন্দর। আচ্ছা, ও বলছে হাসি সুন্দর না, ও বলছে হাসি সুন্দর। এখন কি রকম অসুন্দর সেটা একটু তুমি শেষ। হি হা 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 হা। আচ্ছা, ও বলেছে তুমি হি হা 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 করে হাসো, তুমি আসলে কেমন করে হাসো? মিষ্টি করে? হ্যাঁ, শব্দহীন? না শব্দহীন না, যেমন ছেলেদের পটাতে হলে মুচকি হাসি। ওকে, আচ্ছা বলো তারপর। ওরা কি খারাপ? আর তুমি কথা বলতে যে এত এত হ্যালো ড্যালো লাগবেন, ভূমিকম্প হয়ে যাবে তোমার হ্যালো ড্যালোতে। তুমি তো হাঁটতে গেলেও তুমি পড়ে যাও, উষ্টা খাও দিনে 14 বার। আরে তোমার শেপ দেখো আর আমার শেপ দেখো, তুমি তো বাতাসের আগেই পড়ে যাবে। পুরো ফিগার আমার দীপিকা পাডুকোনের মতো। তোমার কি? তোমার একদম মোটা কটকটি রাক্ষসীদের মতো। বাংলাদেশে এই লেখা বডি রে কেউ দীপিকা পাডুকোন বলে না, আমার বডিটাই ঠিক আছে। হ্যাঁ, তুমি অপবিশ্বাস হওয়ার ট্রাই করো, তুমি অপবিশ্বাস হওয়ার ট্রাই করো, তাই তুমি আমি অপবিশ্বাস হওয়ার দরকার নাই, আমি যেমন আছি আমি তেমন। যে আসলে যেমন তেমনই থাকে, এটি আমাদেরও চাওয়া। আমরা বলেছিলাম যে আমরা আরো দুজনকে নিয়ে যাবো, কিন্তু আরো 2টি গেমসের মাধ্যমে। তো আমাদের আর দরকার হচ্ছে না, আমরা এখান থেকেই দুজনকে নিয়ে যাচ্ছি। তোমরা দুজনই যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে। পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত 5 জনকে, যাদেরকে নিয়ে আমরা খেলবো রিয়েল সেগমেন্টের সবগুলো গেম। ক্যাম্পাসের নির্বাচিত বন্ধুরা চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে তৈরি একে অপরের সাথে গেমস খেলার জন্য, এবং একই সাথে তৈরি আমরাও ওদেরকে নিয়ে গেমস খেলার জন্য। তবে গেমসে যাওয়ার আগে ওদের সাথে আমরা পরিচিত হয়ে নেব এবং গেমসের নিয়ম জানিয়ে দেব। প্রথমে পরিচয়। আমার নাম জাহাঙ্গীর আহম, আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমার নাম সাবিহা মালিক, আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমি মোহাম্মদ ইয়াকুব, 2য় বর্ষ। আমার নাম আফসানা মিমি, আমি একাদশ শ্রেণীতে পড়ি। আমার নাম মোহাম্মদ নাবির হোসেন, দ্বাদশ শ্রেণীতে পড়ি। বন্ধুদের সাথে পরিচয় পালা শেষ, এবার ওদেরকে গেমসের নিয়ম জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু পেপার দেওয়া আছে, 5টি সাদা এবং 1টি করে কালার। এই পেপারগুলো দিয়ে তোমাদেরকে এরোপ্লেন তৈরি করতে হবে। যে 3 জন সবার আগে এরোপ্লেন তৈরি করতে পারবে, সে 3 জন আমাদের সাথে যাবে পরের সেগমেন্টে, আর বাকি 2 জনের খেলা এখানেই শেষ হয়ে যাবে। তো কি তোমরা তৈরি? বন্ধুরা তৈরি? তোমরা তৈরি? তাহলে তো সবাই তৈরি। তাহলে আমরা এখন কি করবো, একটা কাউন্টডাউন দেবো সবাই মিলে একসাথে। 5 3 2 1 গো। একটি করে তৈরি হয়ে গেছে, দেখা যাক। একদমই হাড্ডাহাড্ডি লড়াই এখন এসে, আসলে খুব দ্রুত একদমই 3 জনই 4 জনই কাছাকাছি। আমরা পেয়ে গেছি 2 জনকে, পেয়ে গেছি 1 জনকে। তো শুভকামনা তোমাদের 2 জনের জন্য, ভালো থাকবে। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত 3 জনকে, যাদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি পরের গেমসে। চলে এসেছি বিজয়ী বন্ধুদেরকে নিয়ে। তবে গেমসে যাওয়ার আগে ওদেরকে গেমসের নিয়ম জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে 3টি করে বেলুন আছে। এই বেলুনগুলো প্রথমে ফোলাতে হবে, তারপরে ফাটাতে হবে। যে 2 জন
সবার আগে বেলুনগুলো ফুলিয়ে ফাটাতে পারবে সে দুজন হবে এই সেগমেন্টের উইনার এবং তারা খেলবে ফাইনাল রাউন্ড। তৈরি তোমরা? সবাই মিলে কাউন্টডাউন দিচ্ছি, 3, 2, 1, গো। আগে বলেছিলাম যে এই রাউন্ড থেকে দুজন যাবে, তবে তোমাদের দুজনের বেলুনের শেপ ঠিক ছিল এবং পারফেক্টলি খেলেছো। ওরটা শেপ একটু অন্যরকম হয়ে যাও, ওকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে। তো তোমরা যাচ্ছ, তোমরা ফাইনালি খেলছো ফাইনাল সেগমেন্ট। দুজন ফাইনালিস্টকে নিয়ে এখন আমি শুরু করছি ফাইনাল গেমস। তবে গেমসে যাওয়ার আগে যথারীতি ওদেরকে জানিয়ে দিচ্ছি গেমসের নিয়ম। এক বোতলের মার্বেল আরেক বোতলে পাস করতে হবে। তোমাদের দুজনের মধ্যে যে সবার আগে আরেকটি বোতলে পাস করতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার, মানে ফাইনালি উইনার। কি তৈরি? অবশ্যই। কি মনে হচ্ছে ওকে হারাতে পারবে? ডেফিনেটলি। তোমার কি মনে হচ্ছে ওকে পারবে? আমি অবশ্যই চেষ্টা করব ওকে হারাতে। ওকে, দেখা যাক। আসলে দুজনই অনেক কনফিডেন্ট যার যার জায়গা থেকে। কার কনফিডেন্স কাজে লাগে ফাইনালি সেটি দেখার বিষয়। কাউন্টডাউন দেই সবাই মিলে, 5, 3, 2, 1, গো। শুরুটা দুজনেরই সুন্দরভাবে হয়েছে। ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের রিয়েল ডিল সেগমেন্টের উইনার ইয়াকুবকে। আর ইয়াকুবের জন্য রয়েছে সোনারগাঁ ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে ইয়াকুবেরই খুব পরিচিত শিক্ষক মণ্ডলী। স্যার, বন্ধুদের সাথে ফান আর গেমস তো বেশ মজা করেই করছিলাম, কিন্তু ঘড়ির কাঁটা হুট করে ঢং ঢং করে আমাকে বলছে যে একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ বিজ্ঞাপন বিরতির পর আপনাদের জন্য রয়েছে আরো মজার মজার সব সেগমেন্ট। বিজ্ঞাপন বিরতির পর আবারও চলে এলাম, আছি আপনাদের সাথেই। বেশি কথা বললে কিন্তু ইয়ার্কি স্ট্রিটের ফানার গেমসগুলো থেকে আমরা বঞ্চিত হব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সেসব মজার মজার সেগমেন্টে। শহুরের নাগরিক জীবন এবং কম্পিউটার গেমসের ঘেরাটপে আমরা গ্রামীণ অনেকগুলো খেলা প্রায় ভুলেই গেছি। ইয়ার্কি স্ট্রিট সবসময় চেষ্টা করে এই ধরনের খেলাগুলো আপনাদের সামনে আরও একবার নতুন করে নিয়ে আসার। তারই ধারাবাহিকতায় এখন আমরা খেলছি মোরগ লড়াই। ক্যাম্পাস থেকে বেশ কিছু বন্ধু আমরা বাছাই করেছি এবং ওদেরকে নিয়ে আমরা খেলছি মোরগ লড়াই এবং আমাদের এই সেগমেন্টের নাম ক্যাম্পাস হিরো। আমরা পেয়ে গেছি আমাদের আজকের ক্যাম্পাস হিরো ইমনকে। ইমনের জন্য রয়েছে সোনারগাঁ ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছি ইমনেরই প্রিয় শিক্ষক মণ্ডলী। শুরু করছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার গেম ডুয়েল উইথ আন্ডা। এই সেগমেন্টে ক্যাম্পাস থেকে আমরা দুজন খুব কাছের বন্ধুকে বাছাই করেছি যারা একে অপরের মাথায় ডিম ভাঙে। আমাদের এখানে সর্বমোট 12টি ডিম রয়েছে, 12টির মধ্যে 5টি সিদ্ধ, বাকি সবগুলো কাঁচা। এক বন্ধু আর এক বন্ধুর মাথায় যে যত বেশি কাঁচা ডিম ভাঙতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার। প্রথমে পরিচিত হয়ে নেই, তোমার নাম? সঞ্জিদা সুলতানা তৃতীয় বর্ষ, তাহমিনা আক্তার প্রথম বর্ষ। সঞ্জিদা এবং তাহমিনা একে অপরের বিরুদ্ধে খেলবে এখন ডিমের লড়াই, ডুয়েল উইথ আন্ডা। সিদ্ধ, প্রথমেই সিদ্ধ। সঞ্জিদা, তোমার মাথায় তো মানে একটি সিদ্ধ ডিম ফাটালো, কেমন লাগছে? ভালোই। এমন ভাবে ফাটালে নিজের হাতে মাখাই না।
একটি সিদ্ধ ডিম, দুটি কাঁচা ডিম। সিদ্ধ ডিম রাখো। তাহমিনা। এবার তোমার টান। ও কিভাবে তোমাকে মাখিয়ে দিচ্ছে দেখছো? তুমি কিন্তু ঠিক সেইভাবে দিচ্ছ না। নাও। সানজিদা নাও। আর আছে শুধুমাত্র দুটি ডিম এবং এই দুটি ডিমের মাধ্যমেই আমরা পেয়ে যাব আজকের উইনারকে। কে হচ্ছে আজকের উইনার? নাও। ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের ডুয়েল উইথ আন্ডার সেগমেন্টের উইনার তাহমিনাকে। আর তাহমিনার জন্য রয়েছে সোনারগাঁ ইউনিভার্সিটি এবং ইয়ার্কি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তাহমিনারই প্রিয় শিক্ষক মণ্ডলী। পুরোটা দিন জুড়ে আমরা বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছি এবং অনেক গেমস খেলেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসছি আপনাদেরই কারো ক্যাম্পাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক। তবে বিদায় নেবার আগে আমি গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না, পড়ছে কেন বিনা মেঘেই বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, সে ভাবনারা চোখ খোলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না।